আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আসিফ ভাই বা ফারাজ ভাই বা ইচ্ছামত ভাইকে। ইসলাম যখন আপনার পারস্যে প্রচার হইলো বা এমনকি ভারতীয় উপমহাদেশে বা এমনকি বাংলায় প্রচার হয়েছে, তখন মানুষজনের যে বেসিক টেন্ডেন্সি থাকে যে এটা তো আমরা ভাষা জানি না, এটা আরবি, এটা কিভাবে এটা বুঝে বা এটার কালচারটা কি বা এটার ঈশ্বরটা কিরকম। তো সেক্ষেত্রে ইসলাম যেটা করছে সেটা হচ্ছে লোকাল কিছু দেব দেবীকে ওরা অ্যাডপ্ট করে নিছে। এটা শুধুমাত্র ইসলাম না, এটা ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে হয়েছে। ক্রিশ্চিয়ানিটি যখন গ্রিসে যায় তখন ওরা ওই প্রাচীন কিছু গ্রিস দেবদেবীকে ক্রিশ্চিয়ানিটির সাথে অ্যাডপ্ট করে নেয়। তো এভাবে আসলে আমাদের দেশে যে এই মাজার, তারপর এই যে মাজার পূজা বা তারপর অন্যান্য জিনিস যেগুলো আছে মানে ভূত বা অতি প্রাকৃতিক জিনিসগুলা, এগুলা ইসলামের মেইন স্ট্রিম ইসলামের সাথে এক হয়ে গিয়ে কিন্তু ইসলামটা প্রচার হয়, নাহলে কিন্তু মানুষজন ডিরেক্টলি কিন্তু ইসলামকে অ্যাকসেপ্ট করে নাই বাংলায়। তো ইসলাম যখন একদম মানে সপ্তম শতাব্দীতে আরবে যখন মোহাম্মদ প্রচার শুরু করে, তখন এই ট্রেন্ড বা এই প্যাটার্নটাকে ফলো করা হয়েছিল? সে কি মানুষজনকে ডিরেক্টলি ইসলাম খাওয়াতে পারছিল? নাকি ওই সময় আরবের যে দেব-দেবী ছিল, যে অতি প্রাকৃতিক বিশ্বাসগুলো ছিল, সেগুলাকে ইসলামের ভিতর নিয়ে এসে সে মানুষজনকে কালচারালি ইসলামটা খাওয়াইছে? এটা এটা একটু জানতে চাচ্ছি। ফারাজ ভাই, আপনি কি বলবেন কিছু? আহ, আসিফ ভাই, আপনি একটু বললে ভালো হয় আর কি, আই থিঙ্ক। আচ্ছা, এটা মানে হচ্ছে গিয়ে ইসলাম যে মোহাম্মদের জীবদ্দশায় যে ইসলাম একরকম ছিল তাও কিন্তু না, হাইজেনবার্গ ভাই। হ্যাঁ, আল্লাহর যে কনসেপ্টটা মোহাম্মদের জীবনে কিন্তু ক্রমাগতভাবে পরিবর্তন হয়েছে। মোহাম্মদের প্রাথমিক জীবনে আল্লাহ কিন্তু অন্যান্য দেবতাগুলোর ভিতরে শীর্ষ দেবতা ছিল। হুম? হুম, আমি কিন্তু আ আপনি যদি কোরআনের মাক্কি আয়াতগুলা, মাক্কি সূরাগুলা খুব ভালো করে পড়েন, আপনি দেখতে পাবেন যে আ স সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আ দয়ালু। অ সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। হুম? এখন সর্বশ্রেষ্ঠ শব্দটা কোন, কোন জায়গাতে ব্যবহৃত হয়? হ্যাঁ? অনেকগুলা থাকলে, অনেকগুলা সেই পর্যায়ে থাকলে তাদের ভিতরে একজন সর্বশ্রেষ্ঠ হিসেবে সংজ্ঞায়িত হইতে পারে। হ্যাঁ? আ একজনই যদি শুধুমাত্র থাকে এই বিষয়ের, মনে করেন রিজিকের একমাত্র মালিক আল্লাহ পাক। এইটাকে তো এইভাবে বলার কোনো ওয়ে নাই যে রিজিকের সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ পাক। এইটা বলার তো কোনো ওয়ে নাই। বা একটা জিনিসের যে একমাত্র মালিকানা যার, সে কিন্তু কখনো এই ধরনের বক্তব্য দিবে না যে আমি সর্বশ্রেষ্ঠ। এখন তাফসীর গুলাতে পরবর্তী সময়ে এই প্রবলেমটাকে মানে আমি যেটা বলতে চাচ্ছি, মক্কায় আল্লাহর কনসেপ্টটা ছিল একরকম। মদিনায় যাইতে, যাইতে সেইটা কনভার্ট হইছে, চেঞ্জ হইছে। ইহুদীদের সংস্পর্শে যখন মোহাম্মদ ভালোভাবে আসে, তখন সেই আল্লাহটাই, পৌত্তলিকদের যে আল্লাহটা ছিল, যেই হুম। যে ছিল সৃষ্টি দেবতা, যে ছিল দেবতা। চন্দ্রের দেবতা, যে ছিল সৃষ্টির দেবতা, আ এবং চন্দ্রের দেবতা, এবং যার মেয়ে ছিল, ৩ মেয়ে ছিল। সেই দেবতাটা ম মদিনায় গিয়ে ইহুদীদের সংস্পর্শে আসার পরে সেই দেবতাটা হয়ে উঠল একমাত্র দেবতা। আপনি যদি ওই যে স্যাটানিক ভার্সেস যে জিনিসটা, সেটাও যদি আপনি লক্ষ্য করেন, একটু ভালো করে পড়েন, তাহলে সালমান বুঝতে রুশদির পারবেন। বইটা? সালমান রুশদির বইটাতে তো সে ইয়া করে লিখছে, কিন্তু তাফসীর গুলাতে এই স্যাটানিক ভার্সেস এর ব্যাপারটা পরিষ্কারভাবে দেয়া আছে। যে আচ্ছা। মুহাম্মদের কাছে অন্যান্য সূরা নজমের যে আয়াতগুলা নাজিল হয়েছিল, সেখানে মুহাম্মদ স্বীকার করে ফেলছিল একবার, মানে ওইখানের পৌত্তলিকদের চাপে পড়ে সে একবার স্বীকার করে ফেলছিল হুম, যে লাত, মানাত, উজ্জা দেবীর পূজা করলেও তারাও সাহায্য করতে পারে। তারাও সাহায্য করার মতো সামর্থ্য তাদের আছে। এটা সে একবার বলে ফেলছিল। এই ৩ টা আয়াত একবার সে বলে ফেলছিল, এবং হুম, সেই ৩ টা আয়াত বলার পরে সবাই মিলে, উপস্থিত কাফের এবং উপস্থিত মুসলিমরা সবাই মিলে একসাথে সমবেতভাবে সিজদা করছিল আল্লাহর উদ্দেশ্যে। কারণ হচ্ছে পৌত্তলিকরা কিন্তু আল্লাহকেও বিশ্বাস করত। এমন কিন্তু না যে পৌত্তলিকরা আল্লাহকে মানত না, তা হুম, কিন্তু না। পৌত্তলিকরা আল্লাহকে মানত হচ্ছে শীর্ষ সৃষ্টি দেবতা হিসেবে। কিন্তু তার কোনো, পৌত্তলিকরা মনে করত আল্লাহর কোনো, আসলে আল্লাহ কিছু করে না। আল্লাহ সৃষ্টি করে সব শেষ করে দিছে। হুম, আ হিন্দু ধর্মের ব্রহ্মার মতো অনেকটা, যে সে সৃষ্টি পর্যন্তই তার মানে অ্যাক্টিভিজম ছিল। ওইটুকের পরে তার আর কোনো কাম নাই। বাদবাকি সে মহাবিশ্ব পরিচালনা করতেছে অন্যান্য দেবদেবীরা। এটা ছিল পৌত্তলিকদের ধারণা। কিন্তু মুহাম্মদ বলতেছিল যে না, ওই মানে ওই দেবতাটাই, ওই আল্লাহ দেবতাটাই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এখন হুম, যখন ওই পৌত্তলিকরা চাপ দিল মুহাম্মদকে, তখন মুহাম্মদ আসলে এইটা স্বীকার করতে বাধ্য হইল যে না, অন্য দেবদেবীর পূজা করলেও কিছু, কিছু
ক্ষেত্রে পাওয়া যায়। তারাও সাহায্য করতে পারে। পরবর্তীতে মুহাম্মদ আবার চেঞ্জ করে ফেলছে। বলছে যে, আমাকে শয়তান আমার মুখ দিয়ে বলাইছিল এই আয়াত, আমি ওইটা বলি নাই আসলে। ওইটা আমারে শয়তান আমার মুখ দিয়ে বলায় ফেলছে। এটা আমি ভুল হয়ে গেছে এটা। তো ওই আয়াতগুলা চেঞ্জ করে তখন পরবর্তীতে নতুন আয়াত আসছে। তার মানে মুহাম্মদের জীবদ্দশাতেই আল্লাহর ক্যারেক্টার চেঞ্জ হইছে। আল্লাহর বৈশিষ্ট্যগুলা চেঞ্জ হইছে। আপনি যদি আমার একটা লেখা আছে এই বিষয়ে যে এই যে আ স মানে আমি আপনাকে দেখাই দাঁড়ান। ওইটা বের করতে হবে। আমি একটু বের করতেছি। ও ওই জিনিসটা অ অনেকগুলা রেফারেন্স আছে যে রেফারেন্স গুলা থেকে বোঝা যায় যে আ ইসলামের ঈশ্বর আসলে চেঞ্জ হইছে। মানে ধীরে, ধীরে চেঞ্জ হইছে। ট্রু। এবং আসিফ ভাই এখানে যদি একটা জিনিস যুক্ত করি শুধু কি ঈশ্বর চেঞ্জ হয়েছে, শুধু তো সেটাও নয় আসিফ ভাই, তার সঙ্গে ওই অন্যান্য সমসাময়িক যে নবী ছিল বা অন্যান্য সমসাময়িক যে আইডিওলজি গুলো সেগুলো তো কোরআনে অ্যাডপ্ট করেছে, তাই না? মানে এই এই ধরুন পৃথিবীর সৃষ্টি হওয়ার যে এটা সব হুবহু বাইবেলের সঙ্গে মিল পাওয়া যায়। এই আদম টাদম বা ধরুন অন্যান্য নবীদের যে ব্যাখ্যা দিয়েছে সে তো আমাদেরই সেও তো মুসলিমই ছিল, পরে তারা ভটকে গেছে, তাদের মানে বইগুলো বিকৃত হয়ে গেছে, তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তো এই ২ নম্বরটা মোহাম্মদ সারা জীবন করেছে আসিফ ভাই। হ্যাঁ, আমি এই ইয়াটা না ওই লেখাটা আমি এখনো পোস্ট করি নাই। ওই লেখাটা আমার ইসের ভিতরে আছে, ড্রাফটের ভিতরে আছে। এই কারণে বোধহয় অনেকদিন ধরেই বোধহয় পোস্ট করা হচ্ছে না। ওইটা একটু এডিটিং বাকি আছে। আমি ওই লেখাটার কিয়দাংশ আমি দেখাচ্ছি, যেটা এখনো পোস্ট লেখাটার করা হয় নাই। হাইপোথিসিস কি আসিফ ভাই? লেখাটার হাইপোথিসিস হচ্ছে দেখাচ্ছি দাঁড়ান। লেখাটার টাইটেলটা হচ্ছে কোরআনের একেশ্বরবাদ বনাম আ বহু সত্তার প্রচ্ছন্ন স্বীকৃতি একটি ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ। হুম, আ আচ্ছা। এইটা আমি আরো চেঞ্জ করব। লেখাটার ভিতরে অনেক কিছু প্রবলেম আছে যেগুলো আমি আস্তে, আস্তে চেঞ্জ করতেছি। দেখেন, একটা সূরা মুমিনুনের ১৪ নম্বর আয়াতে বলা আছে, "যিনি সর্বোত্তম স্রষ্টা। অতএব বরকতময় আল্লাহ যিনি সর্বোত্তম স্রষ্টা।" আচ্ছা, সর্বোত্তম স্রষ্টা এই কথাটার মানে কি? ভিন্ন অনুবাদে বলা আছে, "যিনি সৃষ্টিকর্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।" এটা আরেকটা অনুবাদ। এখানে বলা আছে, "সৃষ্টিকর্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।" আচ্ছা, আ এইখানে যে জিনিসটা প্রবলেম যে যেখানে আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে আল খালিকিন, এটা একটা বহুবচন। এটা হচ্ছে স্রষ্টাগণ। এখন স্রষ্টাগণের ভিতরে সে হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ হচ্ছে স্রষ্টাগণের ভিতরে শ্রেষ্ঠ। এখন এটা নিয়ে প্রবলেমটা হচ্ছে যে এটাকে মানে পরবর্তীতে ব্যাখ্যাকারকরা নানাভাবে ব্যাখ্যা করছে যে এটা হচ্ছে গিয়ে মানুষকেও স্রষ্টা হিসেবে ধরে মানুষ, হুম, জিন এদের ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা নাকি বোঝানো হয়েছে এখানে। এখন এইটা হয়ে থাকলে তো আরেকটা প্রবলেম দেখা দেয়। আল্লাহ পাক কেন মানুষ জিনের সাথে নিজেকে তুলনা করে নিজেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিচয় দিবে? মানে আল্লাহর মতো একটা সত্তা, আল্লাহ যে হচ্ছে সমগ্র মহাবিশ্বের স্রষ্টা, সে সামান্য তুচ্ছ পিঁপড়ার থেকেও তুচ্ছ মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করে, যেখানে আল্লাহ নিজেই বলছে আল্লাহর সাথে তুলনীয় কেউ নাই। আল্লাহ নিজে কিভাবে একই কোরআনের ভিতরে এই তুলনাটা করতেছে? আ হাইজেনবার্গ ভাই, আপনি কি এটার প্রবলেমটা বুঝতে পারতেছেন? যে হ্যাঁ, এটা আল্লাহ পাক ভ্যালুলেস হয়ে যায় আরকি। স্টেটমেন্টটার কোনো ভ্যালু থাকে না। সরাসরি আল শিরক করছে তো আসিফ ভাই এখানে আল্লাহ আল্লাহ নিজেই। পাকই সরাসরি শিরক হ্যাঁ, করতেছে, তাই না? হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, পাকই হ্যাঁ। শিরক মানে করে ফেলাইতেছে। আল্লাহ পাক যেখানে কোরআনের ভিতরে স্পষ্ট করে বলতেছে, তার সাথে তুলনাযোগ্য কিছু নাই। তার সাথে তুলনা পর্যন্ত করাটা একদম শিরক। এটা সম্পূর্ণভাবে হারাম। এটা কখনোই কেউ করতে পারবে না। সেখানে আল্লাহ নিজেই যদি অন্যদের সাথে তুলনা করে নিজেকে সর্বশ্রেষ্ঠ দাবি করে, এইটা তো তুলনা হয়েই তো গেল এখানে। তুলনাটা তো হয়েই গেল। এই প্রবলেমটা এখানে তৈরি হয়। যদি ব্যাখ্যাকারকগণ, তাফসীরকারকগণ যদি এটাকে এইভাবে ব্যাখ্যা করে যে এইখানে সৃষ্টিকর্তা বলতে মানুষ এবং জিনদের মধ্যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ এইটা বোঝানো হয়েছে, এইটা এই প্রবলেমটা তৈরি করে। মানে কিন্তু আল্লাহ নিজেই আরো শিরক করতেছে। আল্লাহ নিজেই শিরক করতেছে। এইখানে মানে আরো বেটার সেন্স মেক করে ওইটা, যে যদি এই রকমের আরো দেবদেবী থাকে তাদের ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটা যদি হয় তাহলে এই আয়াতটা সেন্স মেক করে। না হলে এই আয়াতটা সেন্স মেক করে না। আমি আরো অনেকগুলা এইখানে দেখেন, যে জিনিসটা হচ্ছে গিয়ে আরো যে মানে মর্মান্তিক যে ব্যাপারটা, উপাস্য যে সত্তাগুলা, সেই সত্তাগুলাকে কিন্তু আল্লাহ গালিগালাজ করছে। এবং আল্লাহ যে সেই উপাস্য সত্তাগুলাকে জাহান্নামে প্রবেশ করাবে। দেখেন, কোরআনে যেটা বলা আছে, আ যদি তারা ইলাহ হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না। হাইজেনবার্গ ভাই বলেন তো, তাদের তো অস্তিত্বই নাই। লাত, মানাত, উজ্জা বা হুবাল দেবতা বা অন্যান্য দেবদেবী, হুম। এদের তো অস্তিত্বই নাই। তাইলে আল্লাহ পাক
জাহান্নামে কেন প্রবেশ করাবেন তাদেরকে? মানে কারে জাহান্নামে আসলে ইনফ্যাক্ট কারে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবে? এই আয়াত তো কোন সেন্স মেক করতেছে না, নাকি? না, না সিভিল এটা কোনো সিভিল সেন্স মেক ওয়ারের করে না। মতো ব্যাপার হয়ে যাচ্ছে তো আসিফ ভাই, যে অনেকগুলো সুপার হিরো আছে যে বেশি পাওয়ারফুল, বাদ বাকি গুলোকে তারা মানে জাহান্নামে দেবে আর কি। তার মানে মানে আসিফ এটা ভাই আমি কি সিভিল ওয়ার। এটা এটা গেস করতে পারি? মানে আমি ইনিশিয়াল আমার যে হাইপোথিসিসটা ছিল, মানে ইসলাম হচ্ছে কখনো সরাসরি কোনো কনকার্ড পিপলের মধ্যে ঢুকতে পারে না। ঢুকতে হলে ওই কনকার্ড লোকজনের যেসব আইডিওলজি দেব-দেবী ছিল এগুলোকে অ্যাবজর্ব করে ওগুলোর ভায়া হয়ে ঢুকতে হয়। তো এটাও হ্যাঁ, মনে আমি হয় ইনিশিয়ালি আমি আমি যেটা বলতে চাচ্ছি যে ইটসেলফ ইসলাম এরকমই। ইসলাম অ্যাডজাস্ট করে। পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নেয়। ইসলামের ভিতরে এই টেনডেন্সি শুরু থেকেই আছে। দেখেন আরো আয়াত দেখেন। কোরআনে যেটা বলা হচ্ছে সেখানে তারা ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদবে, সেখানে কিছুই শুনবে না। মানে ওই দেবদেবীগুলা, যে দেবদেবীগুলাকে মানুষ উপাস্য হিসেবে আ উপাসনা করে, এই দেবদেবীগুলা নাকি জাহান্নামে সেখানে থাকবে তাদের আর্তনাদ, আর সেখানে তারা শুনতে পাবে না। ওয়াও! হুম, মানে ব্যাপারটা কি ভাই? লাত, মানাত, উজ্জা যার কোনো অস্তিত্বই নাই, তারা সেখানে আর্তনাদ করবে এবং কিছু শুনতে পাবে না, এটা কেমন কথা? দেখেন সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াতে, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন। তোমরা সবাই তাতে প্রবেশ করবে। মানে মানুষ এবং তারা যাদেরকে উপাসনা করছে তারা সবাই মিলা একসাথে সেখানে প্রবেশ করবে। যদি তারা ইলাহ হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না। আর তাদের সবাই তাতে স্থায়ী হবে। সেখানে থাকবে তাদের নাভিশ্বাসের শব্দ এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না। মানে এই ইলাহগুলা মানে মানে বিপদে পড়বে। দেখেন এখানে বলা হচ্ছে তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো তারা জাহান্নামের ইন্ধন হবে, বিভিন্ন দলে উপাসনা করত। এইখানে আরেকটা যে প্রশ্নের উত্তর তারা দিচ্ছে যে তাইলে এখন একজন জিজ্ঞেস করতেছে যে ঈসা আলাইহিস সালামকে তো মানুষজন দেবতা মানে ঈশ্বর হিসেবে পূজা করে। তাহলে কি ঈসা আলাইহিস সালামও কি আ জাহান্নামে পড়বে নাকি? আমি আসিফ ভাই এটাতে আসতে চাচ্ছিলাম। আমার থার্ড কোয়েশ্চেন ছিল এই মানে জিসাস ক্রাইস্ট কে নিয়ে আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো এইটার আবার উত্তর আবার কোরআনেই দেয়া আছে। কোরআনে আবার বলে দেয়া আছে যে যে ঈসা আলাইহিস সালাম তো নিজে থেকে কখনো কাউকে উপাসনা করতে বলে নাই। তাহলে এই কারণে যে ঈসা আলাইহিস সালাম জাহান্নামে যাবে না। এই যুক্তিটা কোরআনের ভিতরে দেয়া আছে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু কাউকে নিজেই উপাসনা করতে কাউকে বলে নাই, এই কারণে সে জাহান্নামে যাবে না। কিন্তু লাত, মানাত, উজ্জা কিন্তু জাহান্নামে যাবে ভাই। তার মানে কি দাঁড়ায়? লাত, মানাত, উজ্জা নিজেরা তাদেরকে উপাসনা করতে, মানুষকে উপাসনা করতে বলছে, এই কারণেই তারা জাহান্নামে যাবে। তাই না হাইজেনবার্গ ভাই? হ্যাঁ, অবশ্যই। আপাত দৃষ্টিতে লজিক সেটাই মনে হচ্ছে। লজিক যদি ব্যবহার করেন তাহলে তো এইটাই হয়। যেহেতু লাত, মানাত, উজ্জা জাহান্নামে যাবে, ঈসা জাহান্নামে যাবে না। কারণ কি? যাওয়া আল্লাহ উচিত। পাক কারণটা বলে দিতেছে যে ঈসা যেহেতু আ নিজেকে উপাসনা করতে কাউকে বলে নাই, তোমরা নিজেরা করছো, তাইলে এখানে ঈসার কি দোষ? এখানে তো ঈসা আলাইহিস সালামের কোনো দোষ নাই। তোমরা নিজেরা করলে, এটা তো ঈসা আলাইহিস সালামের কোনো অপরাধ না। এই যুক্তিটা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিছে। তাহলে তো যদি লাত, মানাত, উজ্জা জাহান্নামে যায়, জাহান্নামের মানে জ্বালানি হয়, তাহলে তো নির্ঘাত লাত, মানাত, উজ্জা নিজেরা মানুষকে বলছে যে উপাসনা করতে। এই জিনিসটা আরো পরিষ্কার হয় এইখান থেকে। দেখেন, এই যে দেখেন কোরআনে যেটা বলে দেয়া আছে যে এই যে ৫ নম্বর সূরার ১১৬, ১১৭ নম্বরে আ আ আল্লাহ ঈসাকে জিজ্ঞেস করবেন, "হে ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমার উপাসনা করো?" ঈসা তখন তা অস্বীকার করে বলবেন, "না, আমি কখনো এরকম বলিনি।" এই কারণে ঈসা জাহান্নামে যাবে না। এটা কোরআনে বলা আছে। এরপরে আ দেখেন সূরা মাইদার ১১৬ নম্বর আয়াতে বলা আছে। আর স্মরণ করুন এ এই যে এই জিনিসটা বলা আছে যে ঈসা বলবে যে ঈসা মানে নিজের হাত উঠায় নিবে। যে বলবে, "না, আমি তো এগুলো বলি নাই। তো ওরা নিজেরা করলে এটা আমার কি দোষ?" এইজন্য ঈসা আলাইহিস সালাম সেখান থেকে হাত তুলে নিবে। মানে নিজের আ নিজের কোনো দায়-দায়িত্ব স্বীকার করবে না ওইটার পিছনে। এখন আরো যে মজার ব্যাপার হচ্ছে মক্কা বিজয়ের পরে খালিদ বিন ওয়ালিদকে বা মুহাম্মদ এক জায়গায় পাঠাইলো। পাঠানোর পরে ঘটনাটা কি ঘটলো দেখেন। আ এই যে আমার যে যুক্তিটা তাহলে সেই সত্তাগুলা কি নিজেদের উপাসনা চেয়েছিল? উপাসনা চাওয়ার কারণেই কি এই সত্তাগুলো জাহান্নামের জ্বালানি হবে? এটা হচ্ছে আমার আ পয়েন্ট। আমার মানে আর্গুমেন্ট। ঠিক আছে? আর রাহিকুল মাকতুম যদি আমরা দেখেন এখানে দেখেন আ রাসূলুল্লাহ বলতেছে খালেদ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন। ওই যে একটা মহিলা বাইরে ছিল না? একটা মানে ইসের থেকে একটা উপাসনালয় থেকে যেখানে উজ্জা দেবীর হুম, পূজা করা হইতো। সেখান হুম, থেকে একটা হুম। মহিলা এলোপাথারি বাইর হইল। খালিদ বিন ওয়ালিদ এক কোপে তারে ২ ভাগ করে ফেলল। এক কোপে ২ ভাগ করে ফেলার পরে মানে মোহাম্মদ আবার তারে জিজ্ঞেস করতেছে, "কি করছো?" খালিদ এসে বলতেছে, মা এক্কারে ২ কোপ দেয়া ১ কোপ দেয়া ২ টুকরা করে লাইছি।" তখন নবী বলতেছে, "হ্যাঁ, সেই ছিল উজ্জা। লজ্জা। এবার সে তোমাদের দেশে তার পূজার ব্যাপারে নিরাশ হয়ে গেছে।" মানে
উজ্জা বলতে যে আসলে একটা সত্তা ছিল, হুম। মানে মুহাম্মদের বিশ্বাস অনুসারে উজ্জা বইলা আসলেই একটা সত্তা ছিল, অস্তিত্বশীল একটা সত্তা ছিল এবং সে নিজেই পূজার ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করত। সরি। এইখান থেকে কিন্তু ভাই এইটাই বোঝা যাচ্ছে, তাই না? এরকমের আরো অনেকগুলা তারপরে মদিনায় গিয়ে যাওয়ার পরে কি হইলো? মদিনায় যাওয়ার পরে এই জিনিসটা আস্তে, আস্তে পরিবর্তন হইলো। এই কারণে এই লেখাটা এখনো আমি পোস্ট করিনি। এই লেখাটা একটু এডিটিং বাকি আছে। এই লেখাটাকে আরো একটু এডিট মানে আরো একটু নতুন, নতুন আরো কিছু রেফারেন্স যুক্ত করে আমি কিছুদিন পরে এটাকে করব। আচ্ছা, কিন্তু আসিফ ভাই, টু বি ডেভিলস আচ্ছা, শেষ করেন, সরি। হ্যাঁ, বলেন না, বলেন। অসুবিধা নেই, আচ্ছা, বলেন। জাস্ট টু বি ডেভিলস অ্যাডভোকেট, মানে ধরেন আমি তো এটা যে মুসলিম দাবি করতেই পারি যে আমি গুরুবাদের বিরুদ্ধে। ধরেন হিন্দুরা কিন্তু অনেক মানুষ বা অ্যানথ্রোপোমরফিক জিনিসের পূজা করে, রাইট? যেমন হিন্দুদের অনেক বাবা আছে, সাই বাবা আছে, তারপরে কি ঠাকুর ঠাকুর আছে, তো ওগুলাকে ওরা পূজা করে। তো এটা কি মোহাম্মদের দাবি ছিল যে যারা এই ধরনের হিউম্যান বা অ্যানথ্রোপোমরফিক ফিগার গুলোকে পূজা করে তারাই হচ্ছে জাহান্নামে যাবে? ওদের কোনো সুপার ন্যাচারাল পাওয়ার ছিল না? কিন্তু এখানে তো উপাস্যদেরকে আ ওরা যে কোনো মানুষকে পূজা করত এরকম তো কোনো এভিডেন্স নাই। সেই সময়ের পৌত্তলিক যে আরবের যে মক্কার যে পৌত্তলিকরা তাদের তো ৩৬০ টা মূর্তি ছিল। ওরা যে মানুষকে পূজা করত এইটা আপনি মানে কিভাবে প্রমাণ এই যে করবেন? এই যে মোহাম্মদ দাবি করলো যে সেই তো উজ্জা যাকে খালিদ দ্বিখণ্ডিত করে ফেলছিল কেটে। না, এটা তো এটা তো মুহাম্মদ বলতেছে উজ্জা। কিন্তু এটার তো কোনো আ একটা মানুষকে যে তারা পূজা করত এরকম তো কোনো এভিডেন্স নাই ভাই। পৌত্তলিক কুরাইশ পৌত্তলিকরা যে কোনো মানুষকে বসায় নিয়ে তারে পূজা করত মানে এরকম স্টোরি পড়ে তো বুঝাইতেছেন মোহাম্মদ আলাদা অ্যাডিশনাল কোন স্টোরি দিচ্ছে, নাহলে তো বলতো এসে যে ওই এলাকার উজ্জাকে আমি নিজের হাতে মেরে আসি। না, এখানে ওই উজ্জার কনটেক্সটটা আমার যে যতটা মনে পড়ছে, আমি সিওর না এখন উজ্জার কোনো একটা মূর্তি ভাঙার এরকম একটা কোনো একটা ঘটনা আমার মনে পড়ছে যত সম্ভব ঘটেছিল বুঝছেন এবং আসলে ওইটার কি জন্য বললাম? যদি এটা এরকমটা মানে স্টাবলিশ হইতো আগে থেকে যে এটাই উজ্জা, তাহলে তো মোহাম্মদের আলাদা করে বলা উচিত বা বলা দরকার ছিল না আর কি। হ্যাঁ, তাহলে যারা তো পূজা ওই করছে পূজা করতো তারাই তো বলতো যে আমরা এটারে পূজা করতেছি। এটা মানে মইরা গেছে। উজ্জা মইরা গেছে। খালিদ বিন ওয়ালিদের হাতে উজ্জা মরছে। এটা তো মুহাম্মদের মোহাম্মদ বলার এসে আমার এমনই বলছে যে মানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে আর কি, যেটা অন্য কেউ জানে না। এবং মোহাম্মদ যে সুরে খালিদ বিন ওয়ালিদকে বলতেছে, তার মানে খালিদ বিন ওয়ালিদের এটা খালিদ বিন ওয়ালিদকে জানাচ্ছে, একটা ঐশ্বরিক বাণী হিসেবে জানাচ্ছে। একটা ওহী হিসেবে খালিদ বিন ওয়ালিদকে সে বলতেছে, তাই না? না, আমি আমি হচ্ছে ওই জিসাসের সাথে এই উজ্জার একটা ডিস্টিংশন করতে চাচ্ছি। যেমন জিসাস তো একটা প্রফেটিক ফিগার, রাইট? মোহাম্মদের কাছে ছিল আর কি। তো মোহাম্মদ হয়তো উজ্জাকে এভাবে প্রফেটিক ফিগার হিসেবে দেখে নাই। উজ্জাকে প্রফেটিক ফিগার হিসেবে তো উজ্জা তো এটা তো মানে যিশু তো আব্রাহামিক উজ্জাকে তো রিলিজিয়নের কেউ অংশ। প্রফেটিক ফিগার মনে করতো না তো উজ্জাকে কেউ। উজ্জা তো প্রফেট ছিল না, গডেস ছিল। প্রফেট বলতে ধরেন আমি মানে ডিভাইন বা সুপার ন্যাচারাল কোনো এন্টিটি বোঝাচ্ছি আর কি। না, না, এই ২ টা এক জিনিস না তো। প্রফেট এক আলাদা জিনিস আর গড আরেক জিনিস তো। না, ধরেন আমি সেমান্টিক্স এর আগে ধরেন বললাম যে জিসাস হচ্ছে একটা সুপার ন্যাচারাল ক্যারেক্টার, রাইট? না, না, এই মানে মানে আব্রাহামিক রিলিজিয়নে এটাই তো একটা বিরাট মানে পার্থক্য। আব্রাহামিক রিলিজিয়নের সাথে অন্যদের রিলিজিয়ন গুলার এটাই তো একটা বড় পার্থক্য। হিন্দু ধর্মে যেরকম অবতার যে সেই হচ্ছে গড। মানে আব্রাহামিক ধর্ম তো এরকম না। তাহলে ইন দ্যাট সেন্স ইসলাম কি আসলেই কোনো অ্যাবসোলিউট মনোথিজম? মানে এটা তো কোনো অ্যাবসোলিউট মনোথিজম না। না, মানে এ এ ইসলাম ধর্ম হচ্ছে যে আ আরব অঞ্চলের খ্রিস্টানিটি। হ্যাঁ? আ এটাই। আরব অঞ্চলের আরব অঞ্চলে যেহেতু ওই মনোথিজম যে না, ডুয়ালিজম বলতে ডুয়ালিজম কি বলা যায়? তাও আসিফ ভাই, এখানে তো গডের চেয়ে বড় গড হচ্ছে গিয়ে মোহাম্মদ দিছে। কি বললেন ফারাজ ভাই আবার বলেন? বললাম যে গডের থেকে বড় গড তো মোহাম্মদ নিজে। মনোথিজম হয় কেমনে আসলে জিনিসটা? হ্যাঁ, মনোথেইজম আসলে হওয়ার কোনো স্কোপ নাই। মানে ইহুদিদের যে মনোথেইজম সেটার সাথে তো মুহাম্মদের এটার কোনো নাই, মিল নাই। এই কারণেই ইহুদিরা না তো ঠাট্টা মশকরা করত মুহাম্মদকে নিয়ে। তো তারপর হচ্ছে যেমন ধরেন মোহাম্মদের আসিফ জন্য ভাই। আল্লাহ দোয়া করে। ইয়াজিন ভাই একটু শেষ করে, হ্যাঁ, বেশি হ্যাঁ, লম্বা sure. করবো না। আহ, মোহাম্মদের জন্য আল্লাহ আর তার ফেরেশতারা দোয়া করতেন আসিফ ভাই। ওরকম একটা আয়াত আছে না হ্যাঁ, হ্যাঁ, কোরআনে, যে হ্যাঁ, হ্যাঁ, দোয়া করত। মোহাম্মদের এটার জন্য অনুবাদ আল্লাহ। অনুবাদ ভাই চেঞ্জ করে ফেলাইছে তো এটার। এটা তো এখন আর পাইবেন না ওই জিনিস। চেঞ্জ করলো, বাট আসলে তো এটাই যে মোহাম্মদের জন্য আর কি সে তারা দোয়া করতো। তো আল্লাহ আল্লাহ খোদা যার জন্য দোয়া করে, যার জন্য প্রার্থনা করে,
সে তো ভাই আল্লাহ খোদার চেয়ে বড়, আল্লাহ খোদা বড় ইয়ে আর কি, ডিভাইন বিং। তো মনোথিজম আসলে হয় কিভাবে? মানে যেই ব্যাপারটা আ পড়লে যে ব্যাপারটা বোঝা যায় যে আ ওয়ারাকা বিন নওফেল সেই সময়ে আ মক্কার পৌত্তলিকদের যে কুরাইশদের যে আরবি ভাষা, সেই আরবি ভাষায় বাইবেল অনুবাদের কাজে হাত দিচ্ছিল কিন্তু সেটা শেষ করতে পারে নাই। এখন ওয়ারাকা বিন নওফেলের ভেতরে বোধহয় সবসময় এটা নিয়ে একটা আফসোস ছিল। মরার আগ পর্যন্ত সে এটাকে নিয়ে আফসোস করে গেছে। মুহাম্মদকে বা অন্য কাউকে হয়তো সে বইলা গেছিল যে তোমরা আমার যে শেষ কাজটা এটা তো আমি কমপ্লিট করতে পারলাম না, বাইবেলটা অনুবাদ কইরা আমি তো কমপ্লিট করতে পারলাম না, তোমরা এটা শেষ করো। মুহাম্মদ এখান থেকে ভাবছে যে আমরা তাহলে আমাগো মানে এটা তো আমাগো নিজস্ব হবে না, বাইবেল হইলে তো এটা আমাদের নিজস্ব হবে না। আমি তাহলে নতুন আরেকটা বাইর করি, নতুন একটা মানে ওই বাইবেলেরই কিছু জিনিসপত্র নিয়া আমি একটা আরব আরব দেশের একটা ইয়া বাইর করি। তখন সে ওই আরব মানে বাইবেলের জিনিসপত্র কাট কপি পেস্ট কইরা একটা আরবি ভাষার একটা মানে মানে ভার্সন বাইর করছে সে। এই বাইবেলের একটা আরবি ভার্সন সে বাইর করছে। বাইর করতে গিয়ে সে বিভিন্ন জায়গায় ভজঘট পাকায় ফেলেছে। সে যেহেতু এত শিক্ষিত ছিল না, সেই কারণে সে আ ওই যে মে ম মরিয়মের ভাই হারুন বানায় দিছে। তারপর হচ্ছে গিয়ে আরো কয়েক জায়গায় সে প্রবলেম করছে। ট্রিনিটি সে বুঝতো না। ট্রিনিটি ভাবছিল সে হচ্ছে গিয়ে আল্লাহ, যিশু এবং মরিয়ম এটা সে ভাইবা ভুলভাল মানে সূরা নাজিল করে ফেলাইছে। এই জিনিসগুলা কইরা সে ভাবছিল সে একটা নতুন একটা খ্রিস্টানিটি সে তৈরি করবে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে মুহাম্মদের ধর্মে কিন্তু যীশু খ্রিস্টকে কিন্তু প্রচন্ড সম্মানের চোখে দেখা হইছে। হুম। আ মানে মুহাম্মদের মৃত্যুটা হইছে হচ্ছে গিয়ে বিষ খায় কাতরাইতে, কাতরাইতে। কিন্তু আল্লাহ পাক যিশুকে এতই ভালোবাসতো যে যিশুকে কাফেররা শাস্তি দিতেছে, ক্রুশে চাপায় শাস্তি দিতেছে। এইটা আল্লাহ সহ্য করতে না পাইরা যিশুরে তুইলা নিছে ভাই। চিন্তা করেন ফেরেশতা দিয়া যিশুরে তুইলা নিছে, যিশুর যেন কষ্ট না হয়। আর মুহাম্মদ সেখানে তরপায় কুত্তার মতো বমি করতে, করতে মরছে। বিষ খায়া, তাও ইহুদির বিষ খায়া। ইহুদি মহিলার বিষ খায় ৪ বছর কোতরাইতে কাতরাইতে নিজেরে ঠিক করার অনেক চেষ্টা সে করছে কিন্তু ঠিক করতে পারে নাই। শেষ মুহূর্তে সে বইলা গেছে মরার আগে যে আমি কিন্তু বিষের কারণে মরতাছি। এখন যদি আমরা ধইরা নিই আল্লাহ সত্য, মুহাম্মদও সত্য, যিশুও সত্য এইগুলো যদি ধরে নিই, তাহলে তো ডেফিনিটলি আমাদের বলতে হয় যে আল্লাহ যিশুরে বেশি ভালোবাসতো। হুম। মুহাম্মদরে মানে কুত্তার মতো মানে কতরাইতে, কতরাইতে মরল। এটার কোনো আল্লাহ চায়া, চায়া দেখছে। এইটা কেমন কথা ভাই? তার তোমার সবচাইতে ফেভারাইট মানে নবী, হেরে তুমি গিয়া কতরাইতে, কতরাইতে মরছো। আর তোমার যে ফেভারাইট না তার আগেরটারে তুমি কষ্ট দেখতে না পাইরা তুমি তুইলা নিছো। কাফেররা মারতে নিছিল, তুমি তারে একেবারে ফেরেশতা দিয়ে একেবারে আসমানে তুইলা নিছো। এটা কেমন কথা ভাই? মানে এটা তো হয় না। এটা তো যুক্তিতে মেলে না, তাই না? মানে আসিফ ভাই ভাই এটা তো তাকে আল্লাহর মেরেছে উপর তো ডিপেন্ড করে। মেরেছে, মানে তাকে মেরেছে তো মেরেছে, তার মান সম্মানেরও কেমন ১২টা বাজিয়েছে দেখুন। যে সে বুড়ি বিষটা দিয়েই ছিল এটা বলে যে যদি তুমি সত্যি করে আল্লাহ নবী হয়ে থাকো এই বিষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আসিফ ভাই। মানে তার মান সম্মানেরও ১২টা বাজিয়েছে আল্লাহ। আসিফ ভাই। হ্যাঁ, মানে এক্কারে মানিজ্যতটা মাইরা দিছে ভাই। মানে এই যে আবার ইহুদির হাতে মরছে দেখেন। তুই মরবি তো মরবি এমন একটা জায়গাতে মরতি, জিহাদ-টিহাদ করে গিয়ে মরতি, তখন একটা কথা ছিল। এখন মানে মুসলিমরা এই যুক্তিটা দিবে যে, না অনেক, অনেক নবী তো এরকম ওদের হাতে মারা গেছে। তাইলে এটাতে সমস্যা কোথায়? নবী কি আর অন্য নবীরা কেউ মরে নাই? ইহুদিদের অনেক নবী তো ইহুদিরা মাইরা ফেলছে। হ্যাঁ, কিন্তু সেটাও যদি সত্য হয় তাইলেও তো আল্লাহ যিশুরে বেশি ভালোবাসতো। মুহাম্মদরে এত সে পাত্তা দেয় নাই। মুহাম্মদরে সে এত ইম্পোর্টেন্ট মনে করতো না। ওইটা মরতাছে মরুক, আমি একটু দেখি। পরে গিয়া জান্নাত দিয়ে দিবনে, অসুবিধা নেই। কিন্তু আগে তুই মর। তোর মরাটা আমরা দেখি। ফেরেশতা বাহিনী এবং মানে সবাই মিলা দেখছে। আবার দেখেন মুসার যে কাহিনী, মুসার কাছে আজরাইল আসছিল। আজরাইল আসছে জান কবজ করতে। মুসা দিছে চরম একটা থাপ্পড়। থাপ্পড়ের চোটে আজরাইলের গেছে এক চোখ অন্ধ হইয়া। এখন দেখেন মুসার কাছে যে আজরাইল আসছে, আজরাইলের থাপ্পড় খায় ফেরত গেছে। ফেরত গিয়ে আল্লাহর কাছে আবার কইতেছে যে, "আল্লাহ আমারে তো মুসার জান তো কবজ করতে পারতেছি না। মুসা তো আমারে থাপড়ায়া মানে আমার চোখ ফালায় দিছে এক থাপ্পড়ে।" মানে হচ্ছে মানে ইসের কাছে আল্লাহর কাছে মুসার মর্যাদা যা ছিল বা যিশুর মর্যাদা যা ছিল, মুহাম্মদের মর্যাদা তো এতটা মনে হচ্ছে না। আমাদের কাছে যে এভিডেন্স আছে সেখানে দেখা যাচ্ছে মুহাম্মদ কোথায়, কোথায় মরছে। এটা কেমন কথা ভাই? দাঁতও ভাইঙা গেছে। এই কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে দাঁতও সে হারাইলো। আবার বিষ খাইলো, বিষ খায় কুৎ করে মরল। এটা কেমন কথা ভাই?
আ এটা এটা বলার কারণটা হচ্ছে আসিফ ভাই সেটা হচ্ছে আ এখন প্রায় সময় দেখি যে এখানে বিভিন্ন ধরেন আমেরিকাতে বিভিন্ন দাওয়া গ্রুপ যেগুলো আছে, এগুলো হচ্ছে মানুষজনকে ডিরেক্টলি ইসলাম খাওয়াইতে পারে না। আমেরিকানদেরকে। তো তখন ওরা দেখি এই যে জিসাস ওয়াস এ মুসলিম মানে ডিড ইউ নো দ্যাট জিসাস ওয়াস দ্য ফার্স্ট মুসলিম অর জিসাস ওয়াস হিমসেলফ এ মুসলিম। এগুলা বলে হচ্ছে আমেরিকানদেরকে আপনার একটু ব্রেন ওয়াশ করার চেষ্টা করে ইসলাম নিয়ে আরকি। তো তখন আমি চিন্তা করলাম যে ইসলামটা আসলে বাংলাদেশে কিভাবে বা প্রাচীন যুগে বাংলাদেশে কিভাবে আসছে। তখন আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে তখনও আসলে ইসলামকে এভাবে খাওয়ানো হইতো যে আল্লাহ হচ্ছে নিরঞ্জন, তোমরা যাকে ভগবান বলো সেই আল্লাহ। এরপরে হচ্ছে মাজারের ক্ষমতা আছে। মাজারগুলা তোমরা যে দেবদেবীর পূজা করো সেভাবে আল্লাহরও পূজা করা যাবে মাজার দিয়ে। মানে ডিরেক্টলি হচ্ছে খাওয়াইতে পারে না। এজন্য হচ্ছে কিছু আ লোকাল কিছু কালচারকে অ্যাডপ্ট করে খাওয়ায় আরকি। তা আমি দেখলাম যে এরা আমেরিকাতেও একই কাজ করতেছে। এখন জিসাসের থ্রুতে ইসলামটাকে আমেরিকানদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে আরকি। তো এজন্য সেটাই আপনাকে আমি প্রশ্নটা করলাম। এটাই আমি অনেক আগে অনেকগুলা লাইভে বা এবং একটা লেখাতেও আমি এই জিনিসটা বলছিলাম যে দেখেন আল্লাহ যখন ভারতে প্রবেশ করছে সে কিন্তু নিরাকার হয়ে গেছে। আগে কিন্তু আরবের আল্লাহ কিন্তু নিরাকার না। আরবের আল্লাহর কিন্তু হাত পা মাথা সব আছে, পাছা-পোছা সব আছে, বসে। সে বইসা থাকে। মানে হুম, একটা সিংহাসন আছে সেখানে বইসা থাকে সে। আবার আ রাতের শেষ ভাগে এক ভাগে ১ম নিকটবর্তী আসমানে নাইমা আসে সে। আবার চইলা যায় আবার সে, হ্যাঁ? এই এই কাহিনীগুলা থেকে কিন্তু বোঝা যায় সে স্থান পরিবর্তন করে এবং তার একটা নির্দিষ্ট জায়গা আছে বসার এবং তার একটা আকার আকৃতি আছে। এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। কিন্তু আরবে যখন মানে ভারতে যখন আসছে তখন সে হয়ে গেছে নিরাকার। কারণ কি? হুম, কারণ হচ্ছে গিয়ে হিন্দু ধর্মের কনসেপ্টে ঈশ্বর ছিল নিরাকার। হিন্দু ধর্মের যে ফিলোসফিতে ঈশ্বর ছিল নিরাকার। আ মানে যেই ঈশ্বরটা সবকিছুর উপরে যেখান থেকে আসলে সৃষ্টি শুরু সেই ঈশ্বরটা কিন্তু হিন্দু ধর্মের নিরাকার, হ্যাঁ? হুম, এখন আর ২ নম্বর বিষয় হচ্ছে যে যখন মোহাম্মদের ক্যারেক্টারটা যখন ভারতে ঢুকছে তখন তার কি করতে হইছে? গৌতম বুদ্ধের ক্যারেক্টারটা করতে হইছে, চুরি করতে হইছে। এই যে দেখেন আমি ছোটবেলা থেকে যেটা শুইনা আসতেছি যে ধ্যান করে, হেরা গুহায় গিয়ে ধ্যান করে। হেরা গুহায় গিয়ে ধ্যান করে হুম, মোহাম্মদ, এটা কিন্তু মোহাম্মদের জীবনের এত ইম্পোর্টেন্ট কোনো পার্টই না আসলে, হ্যাঁ? ওই হেরা গুহাতে গিয়ে সে কি করতো সেটাও কিন্তু আসলে ইসলামে খুব বেশি ভালোভাবে ফোকাস পয়েন্ট না। ইনফ্যাক্ট হুম, খেরা পর্বতের গুহায় গিয়া কিন্তু সে পৌত্তলিক পদ্ধতিতে প্রার্থনা করত। এটা কিন্তু কোনো ধ্যান-ধ্যানও না। ঠিক আছে? কিন্তু আমাদের কাছে যে মোহাম্মদের যে কনসেপ্টটা ছোটবেলা থেকে আমরা জাইনা আসতেছি সেটা হচ্ছে গৌতম বুদ্ধ যেরকম জঙ্গলে গিয়া পরিবার-পরিজন ছাইড়া আ প মানে রাজপ্রাসাদ, পরিবার-পরিজন সব সুখ স্বাচ্ছন্দ্য ছাইড়া জঙ্গলে গিয়া ধ্যান করত। আমরা দেখি মোহাম্মদের ক্যারেক্টারটা আমরা সেইভাবে আসলে পাইছি। হ্যাঁ? হুম, আমরা আসলে আ গৌতম বুদ্ধের খোলসে মোহাম্মদরে পাইছি। মানে হুম, হচ্ছে ওই আসলে হচ্ছে ওই না সরি ভিতরে হচ্ছে ভিতরে ছিল আসলে গৌতম বুদ্ধ কিন্তু উপরের লেভেলটা ছিল মোহাম্মদের। আমরা যখন এই যে মোহাম্মদের গল্পগুলা ছোটবেলা থেকে শুইনা আসতেছি যে ইহুদি বুড়ি কাটা বিছায় রাখতো। এত ইয়া ছিল নবীজি তার এক্কেরে মানে বুকটা খুইলা দিত একেবারে নবীজি, তাই না? মানে মানবতার অহিংস, একেবারে অহিংস, অহিংস, হ্যাঁ। হ্যাঁ। এইগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে গৌতম বুদ্ধের ক্যারেক্টার। গৌতম বুদ্ধের এক্কেবারে ক্যারেক্টার। গৌতম বুদ্ধের ক্যারেক্টার থেকে কপিটা মাইরা ওইখানে খালি বসাইছে ভাই, হ্যাঁ? এখন হিন্দু ধর্মের যে গড কনসেপ্টটা নিরাকার গড কনসেপ্টটা ওইখানে আল্লাহর ওইখানে বসাইছে এবং গৌতম বুদ্ধের যে ক্যারেক্টার সেটা নিয়ে বসাইছে মুহাম্মদের উপরে এবং ভারতে ইসলাম ধর্মকে জনপ্রিয় করছে তারা এই ২ টা টুল ব্যবহার কইরা। একটা হচ্ছে বা মা মা ভারতের যে ঈশ্বরের ধারণা, নিরাকার ব্রহ্মার ধারণা, আর হচ্ছে গিয়ে আ গৌতম বুদ্ধের ধারণা। গৌতম বুদ্ধের ইয়া লাগায়া মুহাম্মদরে বেচছে আরকি এখানে। তাইলে হুম, আমরা দেখতে পাইতেছি যে এইখানের মানে মোহাম্মদ, ভারতের মোহাম্মদ, ভারতের আল্লাহ এবং সৌদি আরবের মোহাম্মদ, সৌদি আরবের আল্লাহ সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এক্সাক্টলি। এবং একই অবশ্যই। কাজ সেরা এটা পশ্চিমেও করতেছে। জিসাস ক্রিস্টকে ইউজ করতেছে এবং ইসলামকে একটা ফেমিনিস্ট রিলিজিয়ন, একটা জাস্টিস রিলিজিয়ন, জাস্ট রিলিজিয়ন হিসেবে প্রকাশ করতেছে। ঠিক ঠিক আছে আছে ভাই, আমি তাইলে। এটুকুই আজকে। আপনারা তাহলে ডিসকাস করেন। ঠিক আছে আইজেনবার্গ ভাই তাহলে আপনাকে বিদায় জানাই।